চোর ধরার কৌশল নিয়ে ইমাম আবু হানিফা এর একটি কাহিনী আছে। আজকের এই গল্পে চোর ধরার কৌশল সম্পর্কে একটি পন্থা শিখব। তাহলে আসুন জেনে নেই চোর ধরার কৌশলটি কি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর যুগে এক ব্যক্তির বাড়িতে চুরি হলো। চুরি করার সময় বাড়ির মালিক চোরকে চিনে ফেলতেই চোর ধমকি দিয়ে মালিককে বলল, যদি এই চুরির ব্যাপারে আমার নাম কাউকে বলে দাও তবে তোমার বউ তালাক হবে। এই কথা তুমি মুখে উচ্চারণ করে বলো, নচেৎ তোমাকে এখনই প্রাণে বধ করব। মালিক প্রাণের ভয়ে বলল, যদি আমি চুরির ব্যাপারে তোমার নাম কাউকে বলে দেই তবে আমার স্ত্রী 3 তালাক হবে। এই কথা উচ্চারণ করিয়ে চোর পালিয়ে গেল। পরদিন সকালে শোকে মালিক দিশাহারা হয়ে পড়ল। আরও কষ্ট হলো এজন্য যে চোরকে সামনে ঘুরে বেড়াতে দেখেও কাউকে বলতে পারছেন না, বললেই বউ তালাক হয়ে যাবে। অতঃপর ইমাম আবু হানিফা এর কথা তার মনে পড়ে গেল। দিশাহারা লোকটি ছুটে গেল হজরতের খেদমতে হাজির হয়ে বলল, হুজুর, এই পাড়ারই একজন লোক গত রাত্রে আমার বাড়িতে চুরি করেছে, কিন্তু তার পরিচয় বলে দিলে আমার বউ তালাক হয়ে যাবে। সে চুরি করে যাওয়ার সময় আমাকে ভয় দেখিয়ে শর্তের তালাকের কথা উচ্চারণ করিয়ে গেছে। ইমাম আবু হানিফা বলল, চিন্তার কোনো কারণ নেই, চোর ধরা যাবে, তোমার বউ তালাক হবে না। ইমাম সাহেবের এই কথা শুনে সবাই অবাক হলো। চোরের পরিচয় বলে দিলে কোনো অবস্থায় বউ তালাক না হয়ে পারে না। পরে আলেমগণ বলা বলি করতে লাগলেন। ইমাম সাহেব মাসালার হেরফের করে এবার বদনামের ভাগী হবেন কোনো সন্দেহ নাই। কিন্তু ইমাম সাহেব বাড়ির মালিককে ডেকে গোপনে বলে দিলেন, যারা চুরি করেনি তারা তোমার সামনে আসলে বলিও এরা চুরি করেনি, আর যে ব্যক্তি চুরি করেছে সে তোমার সামনে আসলে চুপ করে থাকবা। অতঃপর নামাজ শেষে মসজিদের সমস্ত দরজা বন্ধ করে দেওয়ার হুকুম দিয়ে তিনি এবং বাড়ির মালিক একটা মাত্র খোলা দরজায় দাঁড়িয়ে থাকলেন। খোলা দরজাটি দিয়ে একটি করে লোক বের হয়ে যেতে লাগলো, আর ইমাম সাহেব মালিককে জিজ্ঞেস করতে লাগলেন, এই লোকটি চুরি করেছে? মালিক বলে, না, এই লোক চুরি করেনি। এভাবে যত লোক বের হয়ে যায় মালিক ওই একই কথা বলে, এই লোকটি চুরি করেনি। অতঃপর কিছুক্ষণ পর একজন লোক বের হতেই মালিককে জিজ্ঞাসা করা হলো, এই লোকটি কি চুরি করেছে? মালিক তখন চুপ করে রইল। সাথে সাথেই তিনি বুঝতে পারলেন এই লোকটিই চুরি করেছে, সুতরাং তাকে পাকড়াও করার হুকুম দিলেন। এভাবে চুরির কথা বলল না, তাই বউ তালাকও হলো না, অথচ চোর ধরা পড়ে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহের অনেক জটিল বিষয়সমূহকে এভাবে সহজ ও সাবলীল করে মানুষের সামনে রেখে দিয়েছেন। ফলে মানুষ তাকে ইমাম আজম বা মহান ইমাম হিসাবে অন্তরে স্থান দিয়েছে। জীবনে তিনি কোনো কথায় বা যুক্তিতে কারো কাছে পরাজিত হননি।